কাশেম বল বাবা বল, কে তোর এই অবস্থা করলো বাবা বল। মা, বাদশার আদেশে সেই বেঈমান সেনাপতি আমার চক্ষু দুটো অন্ধ করে দিয়েছে। বাবা তুমি তুমি এখানে কেন? তুমি এখান থেকে চলে যাও। তোমার পিতা আমার কাশেমের চোখ তুলে নিয়েছে। আপনার ছেলে যে আমার স্বামী মা। স্বামী? হ্যাঁ, আমি আমার স্বামীর চক্ষু ভালো করার জন্য আমি যে দেশান্তরী হব মা। আপনি আপনি আমাকে বিদায় দেন মা। আব্বা আমাকে বিদায় দে, বিদায় দেন, বিদায় দেন আব্বা। আমাদেরকে হাসি মুখে বিদায় দাও। আমি যাব আমার স্বামীর চক্ষু ভালো করতে। আমার স্বামীর চক্ষু যতদিন ভালো না হবে আমি ততদিন ফিরে আসবো না। আমি আমার স্বামীর চক্ষু ভালো করতে যাব সেই মহিষ বনের পথে। আমি যতদিন মহিষ বনে যে আমার স্বামীর চক্ষু ভালো করতে না পারবো আমি যে ততদিন ফিরে আসবো না বাবা। বিদায় 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 বাবা বিদায়। আমার কাশেমকে ছেড়ে আমি কেমন করে ঘরে থাকবো স্বামী? আয়শা, আয়শা, এই যে বিধির বিধান। তুমি তুমি দুঃখ করো না। এবার এবার চলো আয়শা, আমরা ঠিক আছে স্বামী, চলো।
দাদা গেল কই না গো? হাই রে মনোয়া মাঝি মদের নৌকা বাহার দিয়ে যায়। হাই রে মনোয়া মাঝি মদের নৌকা বাহার দিয়ে যায়। আরাম দাদা মদ খাইছে গো। মদ খায়া হুইয়া থাকি শীতলে পুষ্কনি দেখি। মদ খায়া হুইয়া থাকি শীতলে পুষ্কনি দেখি। বাজার দেখি বাজার দেখি তাল গাছের গায় রে মনুয়া মাঝি মদের নৌকা পাহাড় দিয়ে যায়। হাই রে মনুয়া মাঝি মদের নৌকা পাহাড় দিয়ে যায়। ভেদা মাছে কেদা খাই পুটি মাছে পান্তা ভাই। কেদা খাই পুটি মাছে পান্তা ভাই। ফটকা জ্বালা গাল ফুলাইয়ে বাপের বাড়ি যায় রে মনুয়া মাঝি মদের নৌকা পাহাড় দিয়ে যায়। হাই রে মনুয়া মাঝি মদের নৌকা পাহাড় দিয়ে যায়। ওই ওই আরাম দাদা বাবা লাগছে বাবা, বাবা লাগছে। আরো বেশ বাড়ি যাবে। ওই ওই আরাম দাদা আরো মদ খাবে। বাবা লাগছে বাবা। হ্যাঁ এই 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 আরো বেশ বাড়ি যাবি তুই? বাবা মদ যখন খাবার অভ্যাস করেছি তখন কি আর ছাড়তে পারি বাবা? এই এই আমি কি তো মদ খাওয়া পয়দা করতে? এই চুপ পারানি পোলা। বাবা এ বাবা এ তো রাখছো কেন বাবা? বাবা তুমি আমাকে 100 টাকা দাও না বাবা। টাকা টাকা তোকে দিব না আমি। কেন বাবা? শুধু আজকের দিনের জন্য তুমি আমাকে 100 টাকা দেও বাবা। মদ খাবার আমি টাকা দিব গো। আমি ওই কমলার কাছে যাব বাবা। ঠিক আছে তোকে আমি টাকা দিতে পারি, তবে একটা শর্ত। আজ থেকে তুই আর আমার বাড়িতে আসতে পারবি না। আজ থেকে আমি তোকে তেজ্য পুত্র করিলাম। বাবা তুমি আমাকে তেজমতো গুলো আমাকে টাকা দেও বাবা। টাকা নিবি? হ্যাঁ আমি টাকা দেও। টাকাই তো নিবি নাকি? এই যে 100 টাকা দিলাম, দেখছেন দেও পাবলিক? দেও বাবা। আজ থেকে তুই আর বাড়িতে আইবি না হারাম দাদা। আজ থেকে তুই আর বাড়িতে আইবি না। যা যা পুঙ্গা শালার মা একটু দি আমি। তুমি যাই করো বাবা, তুমি আমাকে তেজমতো করলেও ওই কমলা কিন্তু আমাকে কখনো ওই তেজ করবে না বাবা। আমি এখন যাই, ওই কমলার কাছে যাব। ভাই নৃত্য আইরে মনবা মাঝি আরে ও রে প্রাণের কমলা তুই আমারে করলি দেওয়ানা। আরে ও রে প্রাণের কমলা তুই আমারে করলি দেওয়ানা। তুই আমারে করলি দেওয়ানা রে প্রাণের কমলা তুই আমারে করলি দেওয়ানা।
তোমার কাছে। এখন তুমি গাইবে, আমি শুনব, আর তুমি নাচবে, আমি দেখব। তোমাকে আজ অনেক খুশি করব কমলা, তুমি একটু আমাকে খুশি। মালা, আমার যে বড্ড পিপাসা পেয়েছে মেলা। স্বামী, ভাই আমাকে একটু পানি খাওয়াতে পারবে? স্বামী, হ্যালো, আমি ওই তো একটি নগর দেখা যায়, ওই নগরে গিয়ে আমি তোমার জন্য পানি নিয়ে এসে তোমাকে খাওয়াবো। কে? আমরা যে ডাকাত, তোমাদের কাছে যা আছে দিয়ে দাও। ডাকাত? কে তোমরা? আমরা ডাকাত। ডাকাত? ওগো, ওগো, কে কোথায় আছো? হ্যালো, আর কোনো ভয় নেই মাইজি, আমি আছি মাইজি। এই পাহাড়িয়া, এখান থেকে বেরিয়ে যাও। ভাগিয়ে যাও। তবে এসো, আমি মোকাবেলা করতে চাই। এই রেখে, সাধারণ পাহাড়িয়া সন্তান। এসো, এসো তাহলে। পরাজিত হইলে উই হয়েছে, এবার আয় তোর ভাবতে কিরম শক্তি আছে রে। তাই চলো। তোর কোনো ভয় নেই মাইজি, আমার মাইজি। হ্যালো, হ্যালো, মুখ में जाओ, तुम्हारे घर कहाँ আছে? আমার বাড়িতে কিছু নেই। আমার যে ঘর বাড়ি কিছুই নেই, ডাকাতের হাত থেকে তুমি আমাদেরকে রক্ষা করলে, ইহার জন্য আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। আজ থেকে তুমি আমার ধর্মের পিতা। পিতা, হে পিতা। এবার তো মাঝি কি আছে? বাবা, হে যে আমার স্বামী, আমার স্বামীর চক্ষু ভালো করার জন্য আমি যে বাড়ি থেকে দেশান্তরী হয়েছি। স্বামী, স্বামী, মালা, বাবা, আমার স্বামীকে চক্ষু ভালো করার জন্য ধন্য বলি তোরে, মাগো ধন্য বলি তোরে, ধন্য বলি তোরে, মাগো ধন্য বলি তোরে। চক্ষু প্রেমার ভালোবাসা শিক্ষা দে তোরে, শিক্ষা দে তোরে, ধন্য বলি তোরে, মাগো ধন্য বলি তোরে। এই পথিয়ে চলে যাবি, আমি তোকে ফিরে পাবি, আমি কে করিবি মুক্তি, ধন্য বলি তোরে। এই পথিয়ে চলে যাবি, আমি তোকে ফিরে পাবি, ধন্য বলি তোরে, তাকে ধন্য বলি তোরে। চোখ আমার ভালোবাসা তোরে। মা, তোরা যদি কখনো এই রাস্তার মাঝে পথ হারিয়ে যাস মা, তবে তুই এই পাগল বাবাকে স্মরণ করিস, আমি এসে
তোদের পথ দেখিয়ে দিব মা, আমি এসে তোদের পথ দেখিয়ে দেব। ধন্য বলি তোরে, ধন্য বলি। তোরা তোরা আমার সাথে চলে আয়, আমি তোদের এই ঘাটের পথ দেখাই দেব। তাই চলো পিতা, তাই চলো। তাই চলো। ওই 3 দিন জ্বলে উঠেছে মালার সুখের আগুন, মালাকে ছেড়ে দিয়েই और কাশেমকে বন্ধ করে দিই। আর কি ভুল হয়েছে আমি করেছি। ও খোদা, মহারাজার জয় হোক, মহারাজের জয় হোক। কি সংবাদ উজির সাহেব? হীরানগরের কাদের বাদশা দরবারে আমাদের 2 বছরের খাজনা বাকি পড়েছে। আপনি আগামী 32-এই ওই 2 লক্ষ টাকা নিয়ে হীরানগরে যাত্রা করুন, হীরানগরে যাত্রা করুন। এই 2 লক্ষ টাকা আমি কাদের বাদশাকে দিব না। এইভাবে যদি কয়েক বছরের খাজনা আমি আত্মসাৎ করতে পারি, তাহলে কাদের বাদশা নিলাম করবে, হ্যাঁ? তখনই আমার নামে খরিদ করে স্বামী মালা, এ তো দুঃখ কষ্টের মধ্যে আমি আমার চক্ষু ভালো করতে চাই না মালা। কি বলছিস? আর তোমাকেও চাই না স্বামী। তুমি এত নিষ্ঠুর কথা বলতে পারলে? তুমি আমার সাথে এমন কথা বলতে পারলে স্বামী? দুঃখ যে মনের মাঝে আনিলেন খুদা, তারে নিভালো বাসি রাখিবেন খুদা। দুঃখ যে মনের মাঝে আনিলেন খুদা, তারে নিভালো বাসি রাখিও খুদা। স্বামী ভালো, এইসব কথা তুমি বলতে পারলে? নিশি কত না রাতে তোমায় রেখেছি আমি
ভালোবাসি রাখিবেন খুদা তারে ভালোবাসি রাখিবেন খুদা দুঃখ যে মনের মাঝে দুঃখ যে মনের মাঝে আনিলেন খুদা তারে ভালোবাসি রাখিবেন খুদা তারে ভালোবাসি রাখিবেন খুদা হাই মার করি মালা। বাবা মালা তুমি আর অভিমান করো না মালা দিয়ে চলে যাবি মহিষ বলছা মনে পাবি এই দিয়ে চলে যাবি মহিষ বলছা মনে পাবি ও চলে যাবি রে মা আর করিস না ভাই দিয়ে যাবি আর করিস না ভাই এই পথ দিয়ে চলে যাবি মহিষ বর্ষা মনে পাবি এই পথ দিয়ে চলে যাব চলো পরে চলে যাবি সেই পথে তোর হবে মুক্তি এই পথে তোর হবে মুক্তি মা আর চিন্তা করিস না মা তুই এই পথ ধরে চলে যাবি সেই মহিষ বন সামনে পাবি মা ঠিক আছে বাবা আয় আমি তাই যাবো বন্ধু মালা তোরা বলো এখন আমার সাথে এক্ষুনি চলে আয় মা আয় আমি নিজেই রাস্তা দেখিয়ে দিচ্ছি মালা বলো মালা তুমি আর অভিমান করো না মালা তুমি আমার সাথে এমন কথা বলতে পারলে আমার আমার যে ভুল হয়ে গেছে মালা কথা রাখো কাছে রাখো যাইও না গো দূরে মালা বন্ধুরে যাইও না গো দূরে না মালা না আমি আর কোথাও তোমাকে ছেড়ে যাবো না মালা দূরে গেলে পরাণ আমার ছটপট ছটপট করে রে ওরে দূরে গেলে পরাণ আমার ছটপট ছটপট করে রে প্রাণ না ছাড়িয়া যায় না বন্ধুরে প্রাণ না ছাড়িয়া যায় না বন্ধুরে তোমার প্রেমে হইলাম আমি মিশা দোষের ভাগী
না ছাড়িয়া যায় না বন্ধু রে প্রাণ না ছাড়িয়া যায় না বন্ধু রে কাশেম তুমি আমাকে এত ভালোবাসো আমি জানতাম না মালা কাশেম মালা আমার ভুল হয়ে গেছে মালা তুমি আমাকে ক্ষমা করে দাও মালা তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি আমার পাশে থাকো এই আমার বাসনা বন্ধুরে এই আমার বাসনা তুমি আমার পাশে থাকো এই আমার বাসনা বন্ধুরে এই আমার বাসনা দূরে গেলে পরার আমার চটপট চটপট করে ওরে দূরে গেলে পরার আমার চটপট চটপট করে রে প্রাণ হোনা ছাড়িয়া যায় না বন্ধু রে তুমি আর অভিমান করো না মালা আমি আর তোমার সাথে আর কোনোদিন এমন কাজ করবো না মালা মালা তুমি আমাকে আর ভুল বোঝো না মালা তুমি আমাকে আর কাঁদাবে না মালা আমি তার সইতে পারছি বাউল আব্দুল করিম বলে কি বলিব বেশি মালা বন্ধুরে কি বলিব বেশি মালা আমি তার সইতে পারছি না মালা বাউল আব্দুল করিম বলে কি বলিব বেশি বন্ধুরে কি বলিব বেশি মনে চাই দেখিতে তোমার চান্দ মুখের হাসি রে ওরে মনে চাই দেখিতে তোমার চান্দ মুখের হাসি রে প্রাণ না ছাড়িয়া যায় না বন্ধু রে প্রাণ না ছাড়িয়া যায় না বন্ধু না আমি আর কোনোদিন ছেড়ে যাবো না মালা আমি আর কোনোদিন তোমাকে ছেড়ে চলে যাবো না মালা কাশিম ওই তো একটি বন দেখা যায় আমি তোমার জন্য খাবার নিয়ে আসবো তুমি আমার সাথে চলো কাশিম তুমি আমার সাথে চলো মালা তাই চলো দিন দিন জ্বলে উঠেছে পুত্রের সুখের আগুন হ্যালো হচ্ছে মরিয়াস বসে আছে না মরে বসে হ্যালো একমাত্র খুদা তুমি জানো খুদা তুমি জানো আব্বা আব্বা আপনি দিন রাত বসে বসেই কিসের চিন্তা করতেছেন আব্বা? আসেন তোমার একটি বড় ভাই ছিল আমার বড় ভাই ছিল, আজ থেকে 25 বছর আগে আমি তাকে হারিয়েছি। আমার মেয়ে ভাইকে কোথায় হারিয়ে ফেলেছেন আব্বা? মিশরের ঘাটে ডাকাতেরা পর্যায় হানা দিয়ে তারপর টাকা পয়সার সঙ্গে তোর মেয়ে ভাইকেও নিয়ে গেছে। না আব্বা, না আব্বা, না, আমি আর শুনতে চাই না। আমি ওই যাব ডাকাতের উদ্দেশ্যে, যদি তাদেরকে পাই তাদেরকে টুটি আমি ফিরিয়ে নিয়ে আসবো। ওরে ওরে হাসে আব্বা, তোকে আমি যেতে দেব না। আর আর কাঁদিসি বাবা, কাঁদো না, ভাইয়ের সুখে যে আমার কলিজাতে জ্বলতেছে আব্বা।
ও ভাই সুখে লিজা গো জলে ও আপা কি শুনাইলে কাহানে ভাই সুখে লিজা গো জলে ও আপা ভাই পাবো কই গেল আপা ভাইয়ে দেখা নিতয় আমায় বলে ওই এখন আমি ভাইও সারা এই না বলি আতে গো আপা ও আপা ভাই পাবো কই গেলে ভাই সুখে গো লিজা গো গলে ও আপা কি শুনাইলেন আমি শুধু পারতেছি রে আপা আমি যা শুধু পারতেছি রে আপা যারো আছে জোহরা ভাই জোরাই জোরাই ঘরে ওই আমি ববে জোরা সারা এই ববস সারে গো আপা ও আপা কি শুনাইলেন কাহানে ভাই সুখে গো লিজা গো জলে ও আপা ভাই পাবো কই গেল আপা আপা আমি ভাইকে কোথায় পাবো আপা কোথায় পাবো আমি ভাইকে ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে রাস্তায় দে যে কাটা ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে রাস্তায় দে যে কাটা পাড়ার লোকে সবাই বলে একই বাপের সন্তান গো তারা ও আপা ভাই পাবো কই গেলে ভাই সুখে গো লিজা গো জলে ও আপা ভাই পাবো কই গেলে ভাই সুখে গো লিজা গো জলে ও আপা ভাই পাবো কই গেলে আব্বা আমি মেয়ে ভাইকে সারা কেবল করে বাঁচবো মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। তুমি আমি মিশরের সিংহাসনাত আজ নেছো না বাবু না, আমাদের রাজ্যে দুর্ভিক্ষ দেখা দিচ্ছে, তাই আমরা খাজনা আনতে পারিনি। 2 বছরের খাজনা বাকি পড়েছে, আরো 2 বছরের সময় দিতে হবে। আমরা 4 বছরের খাজনা এক লগে দিয়ে দেব। 2 লক্ষ টাকা খাজনা বাকি পড়ে আছে, আরো 2 বছরের বাকি বললে
মোট 4 লক্ষ টাকা দিতে হবে। দিতে পারবে? ভয় কি জাহাপনা, দেশে ফসল ফুটলে আমরা দিতে পারবো। তবে যাও, আগামী 2 বছর পরে তুমি 4 লক্ষ টাকা দিয়ে আমার দরবারে হাজির করবে। মহারাজারা জয় হোক, মহারাজারা জয় হোক। আব্বা আব্বা, আমার মনে হয় লোকটা সুবিধা নয়। কেন হাসেন? দেখলেন না তার কথাবার্তায়, আচরণে কিরকম চঞ্চলতা। যাক, সে পরে দেখা যাবে। শোনো হাসেন, আমার মৃত্যুর পরে তুমি হবে এই হীরানগরের বাদশা। আচ্ছা, তাই আজ হতে স্কুল থেকে ফিরে এসে রাজকার্য পরিচালনার কার্য শুরু করবে। আব্বা আব্বা, আমাদের বাগান থেকে কে যেন প্রত্যেক দিনই ফল চুরি করে নিয়ে যায়। আব্বা, আমি যাচ্ছি সেই বাগানে, দেখি কার কত বড় সাহস আমার বাগান থেকে ফল চুরি করে নিয়ে যা। আমি তাই যাচ্ছি বাবা, আমি তাই যাচ্ছি। হে খোদা দয়াময়, তুমি তুমি যদি আমার কাসেমকে বাঁচিয়ে রাখো, তাহলে আমার কাছে পৌঁছায় দাও, পৌঁছায় দাও। হক মৌলা। হ্যালো, হে প্রভু নিরঞ্জন, 12 বছর গত হয়ে যায়, তোমার দিদার পাবো না। অনেক আশা নিয়ে এই বন মাঝে আমি বসে আছি, তবুও তোমার দিদার পেলাম না। ওই দেখ সখী, ওই তো মহেশবনের পথ দেখা যায়। আর কত জোর দিতে হবে বালা? স্বামী, আর বেশি দূরে নয় বন্ধু। এই তো আমরা মহেশবনের পথে পড়ে এসে পড়েছি। আপনি একটু ধৈর্য ধরুন স্বামী, আপনি একটু ধৈর্য ধরুন। সইতে পারছি না বালা। এ কি, কে আপনি বাবা? বাবা, মা, মা, আমি যে একজন সাধারণ না না, মানুষ। তুমি একজন সাধারণ লোক হতে পারো না, কারণ তার প্রমাণ হলো তোমার মুখে লম্বা দাড়ি, হাতে তসবি, আর হলো তোমার গলার মালা, আর গায়ে হলো তোমার সাদা রঙের পোশাক। তার প্রমাণ যে হলো তুমি আল্লাহর খুদার প্রেরিত লোক। তা না হয় তুমি তো পারো না। ও মা, মা, তোমার পরিচয়টা আমি জানতে পারি মা? নাইকো আমার ঘর বাড়ি, না অন্ধ স্বামী সঙ্গে করি, বনে বনে ঘুরি আমি বলি রে। মৌলা, নাইকো আমার ঘর বাড়ি, নাইকো আমার পিতা মাতা, ওই অন্ধ স্বামী সঙ্গে কইরা ঘুরি রে। ইল্লাল্লাহ।
ওই অন্ধ স্বামী লইয়া আমি দুঃখের ডালি মাথায় করি ঘুরে বেড়াই বনে বনে আমি যে বাবা আমি যে হক মাওলা ইল্লাল্লাহ। আচ্ছা মা, আমি এসব বুঝতে পেরেছি। তোর মতো সতী নারী এই বাট্টা জুড়ে একটাও নাই। বাবা তোর স্বামীকে ভালো করার জন্য বাবা আমি ওই চললাম বনে ওষুধ আনতে মা। তবে শুন মা, বলো বাবা তবে শুন মা, বলো। আসতে আমার 12 বছর সময় লাগবে। 12 বছর? হক মাওলা ইল্লাল্লাহ। হে কি পরীক্ষায় ফেলাইলি খুদা। দরবেশ বাবু নাকি 12 বছর পরে ফিরে আসবে আমার স্বামীর চক্ষুর ওষুধ দিয়া। আমার কপালে কেন এত দুঃখ লেখলে খুদা। আমি যে আর সহ্য করতে পারতাছি না এত দুঃখ কষ্ট। স্বামী ভালো স্বামী আমার যে বড় খিদা লেগেছে ভালো স্বামী, এই বনো মাঝে যে আমি একা, এই বনো মাঝে আমি তোমাকে খাবার কোথায় থেকে দিব? আমার কাছে যে টাকা পয়সা কিচ্ছু নেই স্বামী। বাড়ি হতে আসার সময় আমি আব্বার কাছে ওয়াদা করেছিলাম, কাশেম আমার বন্ধুর যদি ক্ষুধা লাগে তাহলে যে আমি প্রয়োজনে লগরে ডগরে ভিক্ষা করব, তবু যে আমার স্বামীকে আমি খাওয়াবো। বলো পরিজন হলে আমার স্বামীর জন্য আমি ভিক্ষা করব। ভিক্ষা দেন নগরবাসী, ভিক্ষা দেনা মারে তোমরা, দয়া করে 10টি টাকা দাও গো।
ভিক্ষা দেন গো নগরবাসী, ভিক্ষা দেনা মারে ভাই গো, আমি অভাগিনী আইছি বলে গো। তিন দিনের অনাহারে আসি ভিক্ষা করতে, দয়া করে কিছু ভিক্ষা দেন গো। ওই আসেন আমার বড় ভাই, সকলের কাছে বলি সবাই যাও। দয়া করে কিছু ভিক্ষা দেন গো। খুদার জ্বালা সইতে নাহি পারি আমি নগরবাসী, দয়া করে কিছু ভিক্ষা দেন গো। এই সবাই ভিক্ষা দাও, সবাই সবাই দেন, সবাই দেন। দয়া করে কিছু ভিক্ষা দেন গো, দয়া করে কিছু ভিক্ষা দেন গো। কাসিম, তুমি আমার জন্য ভিক্ষা করে মালা। কাসিম, আমি ভিক্ষা করে অনেকগুলো টাকা পেয়েছি, সেই টাকা দিয়ে আমি তোমার জন্য খাবার কিনে তোমাকে খাবার খাওয়াবো। সখী, তুই আমার স্বামীর কাছে বস, আমি দেখি কিছু খাবার কিনে আনতে পারি কিনা। না মালা, তুমি এখানে থাকো, আমি খাবার নিয়ে আসছি। না না সখী, তুই কি পারবি? হ্যাঁ আমি পারবো। ঠিক আছে, তাই যা। চলো কাসিম। ফোন তুলবো যে আর 3-4 দিন যাবত আর বাগানে না আসতে হয়। হ্যালো, কে তুমি? বাগান থেকে ফল চুরি করলে? কেন, এ বাগান কি তোমার? আমার না তো তোমার। পারে ও তাই বুঝি তুমি আমার বাগান থেকে প্রতিদিনই তুমি আমার ফল চুরি করে নিয়ে যাও? তোমাকে অনেকদিন যাবত ধর্ম বলে আমি এই বাগান পাহারা দিচ্ছি, আজ ঠিকই ধরে ফেলেছি। এখনই আমি বাড়ি নিয়ে কারা কক্ষে ফেলবো তোমাকে। ওগো বাগানের মালিক, আমার ভুল হয়েছে, আমাকে তুমি ক্ষমা করে দাও। আহ কি সুন্দর রূপ, ভালো। এই রূপ দেখে আমি আর ঠিক থাকতে পারছি না। আহা, হ্যাঁ, একে আর আমি ছাড়ছি না, যেমন করে হোক আমার প্রেমের ফাঁদে ওকে ফেলতেই হবে, কিন্তু তার আগে তার পরিচয়টা জেনে নেই। ওই শোনা শোনা কলা বলি যে তোমার কোন শহরে থাকো কোনা গো, কোনা বলো না আমার কোন শহরে থাকো কোনা গো। হ্যাঁ বলতে হবে।
আছে গো হ্যাঁ পশু পাখি সকালেতে জুড়াই জুড়াই গোরে জুরানি কহিরাস নাগর গো নাগর আমারি অন্তরে জুরানি কহিরাস নাগর তাই নাকি ভালো আমার মাতা পিতা ভালো আমার হিয়া তোমার মতো কন্যা বলে গো কন্যা আমি করতাম বিয়া আহারে। তোমার মতো কন্যা বলে গো লজ্জা নাই না তাই নাকি? লজ্জা নাই তোমারও গলাতে কহলো শিবাই জাগো নাগর জলে বিবাহ মরো গলাতে কহলো শিবাই জাগো কোথায় পাবো হারি খুশি কোথায় পাবো রসি তুমি আমার পেন্দু মনা গো কন্যা চলে ডুবা মরি তুমি আমার পেন্দু মনা গো তাই লজ্জা নাই নাগর লজ্জা নাই তোমারও গলাতে কহলো শিবাই জাগো নাগর জলে বিবাহ মরো সাক্ষী তাই কহ দিন রজনী সাক্ষী তাই কহ তোমরা তাই নাকি? ওই রাস্তায় আমার নাগর করবো তোমায় বিয়া চৌরানি কহে রাত তুমি গো। সাক্ষী তাই কহ দিন রজনী সাক্ষী রাই কহ তোমরা চৌরানি কহে রাস্তায় আমার নাগর করবো তাই তোমায় নাকি? বিয়া চৌরানি কহে রাত তুমি গো। রাশিদা তোমাকে আমাকে অনেক ভালো লেগেছে তাই নাকি তোমার কণ্ঠ যে এত মধুর তাই আমার মন বলছে তোমার আরেকটা গান শুনি আমার এই মনটাকে শীতল করে দিই আচ্ছা আমি তাই করছি তাই গাও হল হলো পৃথিবীতে সুখ বলে যদি হ্যালো। কিছু থেকে থাকে তার নাম ভালো তাই নাকি? তার নাম প্রেম। তাই নাকি জ্বলে পুড়ে মরার মাঝে যদি কিছু সুখ থাকে তার নাম ভালোবাসা তার নাম প্রেম, তার নাম ভালোবাসা তার নাম প্রেম।
তারে নাম ভালোবাসা, তারে নাম প্রেম, তারে নাম ভালোবাসা, তারে নাম প্রেম। আমরা এখন নন্দন মহলে চলে যাই। হ্যাঁ তাই চলো। তাই চলো। মালা, ক্ষুধার জ্বালা আমি আর সহ্য করতে পারছি না মালা। স্বামী, তুমি তুমি এখানে একটু বসো। আমি তোমার জন্য বন থেকে খাবার নিয়ে যাচ্ছি। ঠিক আছে মালা। রাশেদাকে কখন এই, থেকে ক্যামেরার পাঠিয়েছি সামনে খাবারের বলো, বাদে, সে মনে হয় আমাদের কথা ভুলেই গিয়েছে। স্বামী, মালা, তুমি এখানে একটু বসো, আমি যাই আসবো। ঠিক আছে, তোমার জন্য খাবার নিয়ে আসবো। ঠিক আছে মালা। তুমি কোথাও যাবে না কিন্তু স্বামী। আমি কোথাও যাবো, আমি যাই। স্বামী, মালা তুমি কোথায়? আমাকে সাপে কেটেছে স্বামী। সাপ কোথায়? 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 আমি যার বিশ্বের জ্বালা থেকে বাঁচতে পেরেছি না। কোথায়? আমি সেই সাপটাকে মেরে ফেলবো মালা। আমি মহিলাম রে, আহা রে দারু নবিসে স্বামী, তুমি কোথায়? বিশ্যাম সর্বয়ঙ্গনে স্বামী হইয়া গেল কালা, আর না সইতে পারি জ্বালা রে। স্বামী, আর না সইতে পারি জ্বালা রে, ওই না
সাপের বিষে রে আহা রে দারু উনো বিষে রে স্বামী স্বামী বড় আশা দিল রে স্বামী খেলবো দুইজন পাশা ওই নাগাছের তলে বসে গো ওই নাগাছের তলে বসে গো স্বামী খেলবো দুইজন পাশা রে আহা রে দাহারু উনো বিশ্বের কাশে কোথায় চলে গেল ক্ষুধা লাগিল খে ও স্বামী গো স্বামী ওই না গাছের পাতা পানি পিপাসা লাগিলে গো তালে বেরো পানি দিয়া গো স্বামী মিটায় পি পাশরে আহা রে দারু উনো মিশরে স্বামী ক্ষুধা লাগিল খে ও স্বামী গো স্বামী ওই না গাছের পাতা তালে বেরো পানি দিয়া গো তালে বেরো পানি দিয়া গো স্বামী বিদায় পি পাশরে আহা হৃদয় উনো আমি মরে গেলাম চলতে পারছি সাক্ষী থেইকো ওহনের পশু গো সাক্ষী খুদা তুমি অন্ধ স্বামী বনে থুইয়া রে অন্ধ স্বামী বনে থুইয়া রে স্বামী নীলাম চির বিদায় রে আহা রে দারুণ বিষের আমি মরে গেলাম
স্বামী নিলাম চির বিদায় রে আহা দারু বিষে রে না বালা না, আমি তোকে মরতে দেবো না বালা। আমি তোকে মরতে দেবো না বালা। আমি তোকে মরতে দেবো না বালা। কাশে বালা বালা, আমি তোকে মরতে দেবো না বালা। মনিব আশা ছিল রে স্বামী খেলবো দুইজন বাসা ওই নাগা বসে গো ওই নাগা বসে গো স্বামী খেলবো পাশা দুইজনে আহা রে দারু হলো বিষে কথা বলো বালা, কথা বলো। বিষে আমার ওর অঙ্গরে স্বামী হইয়া গেল কালা আর না সইতে পারি জ্বালা রে আর না সইতে পারি জ্বালা রে স্বামী সাপের রোলা বিষে রে আহা রে দারু বিষে রে আমি তোমাকে বলতে দেবো না মালা। আর আমি কোনো দিন তোমার কাছে খেতে চাবো না মালা। তুমি কথা বলো মালা, তুমি কথা বলো মালা। মালা একই হয়ে গেল মালা। তুমি কথা বলো মালা, তুমি কথা বলো না। ও দয়াময় খোদা, কি অন্যায় করেছিলাম আমি, কি অপরাধ করেছিলাম আমি, যার জন্য তুমি আমার মালাকে নিয়ে গেলে খোদা। যে মালা রাজপ্রসাদ ছেড়ে এই অন্ধ কাশেমকে নিয়ে তার রাজপ্রসাদ ছেড়ে এই বনের মাঝে এসেছিল আমার চক্ষু ভালো করতে, কিন্তু কেন তুমি আমার মালাকে নিয়ে গেলে খোদা? এখন আমি কি করব, কোথায় যাব? আমি যে অন্ধ। খোদা তুমি বলে দাও, এই বড় মাঝ হতে আমি কি করে মুক্তি পাবো খোদা? শুধু একবার বলে দাও খোদা, শুধু একবার বলে দাও।
কেউ কি নেই এই বড় মাছ থেকে রে তোর বিপদে পড়িয়াছি বাপজি, তোমার কি হয়েছে রে বাপজি? তোর কি হয়েছে? তোর কি হয়েছে? তোমার কণ্ঠ সুর শুনে মনে হচ্ছে তুমি তুমি যেন আমার অতি পরিচিত। বলো বলো তুমি কে? আমি পাহাড়িয়া সাধার আছি রে বাপজি। ভারে তোর খাই কি হয়েছে? আমি হতভাগা এই বালার স্বামী। তোর কথা বলছ? তোমার বাপ আমার ভয় কেমন আছে? ওই ওই যে দেখ আমার বালাকে সাপে কেটেছে। সত্যি তো আমার মাকে সাপে কাটিয়েছে। কি দুঃখ রহিল, মরার সময় আমার মার সাথে আমার দেখা হতো না। বাবাজি বলো ঘরে বাড়ির কাছে কবরস্থান আছে, সেখানে আমার মাকে কবর দেব। তুমি আমাকে ধরে আমার সাথে চলে আয়। তাই চলো বাবা, তাই চলো। তাই চলুন বাবা, তাই চলুন। এই মাটিতে তোমাকে মুছাম, তোমাকে বিছানা করিয়া দিলাম, আর ডাকলেও সারা দেবি না। হে পুরার দেগার, তুই আমার মাকে তুমি একটু অনুসব করিও। ও মাগো উড়ে গেছে পোষা পাহাড়ে, চলে গেছে পোষা মাগো উড়ে গেছে পোষা পাহাড়ে, চলে গেছে তুই না যাবা চলিয়া আসিবে না ফিরে মা শত কাঁদিলে যাবা আসিবে না ফিরে মা শত কাঁদিলে তোমার ময়না গেছে উড়ে গেছে পাহাড়ি, চলে গেছে
পাখি চলে গেছে ময়না পাখি উড়ে গেছে পুষা পাখি চলে গেছে ময়না পাখি চলে গেছে ময়না পাগো উড়ে গেছে ময়না পাহাড় চলে গেছে উড়ে গেছে পুষা পাহাড় চলে গেছে মা তুই ঘুমা মা তুই ছেড়ে জীবনের মনে ঘুমা 12 বছর কত হলো মালা পরলো গমন করেছে দরবেশ গিয়েছে ওষুধ আনতে কিন্তু এখন পর্যন্ত ফিরে এলো না থাক না আসাই ভালো এই চক্ষু ভালো করে যাকে আমি দেখবো সে তো আর এই দুনিয়ায় নেই মালা তুমি কবর থেকে আল্লাহর কাছে ফরিয়াদ করো আমি যেন অচিরেই তোমার কাছে পৌঁছতে পারি অচিরেই পৌঁছতে পারি চাহিয়া দেখ দরবেশ চাহিয়া দেখ আমার মাঝে চিরজীবনের মনে শুয়ে রয়েছে আমার ভাই কোমরের কাছে আমার বাবাতে পড়িয়া আছে রে দরবেশ বাবাজি তুই আর দুঃখ করিস না তাহলে তোমার ভালো হবে চক্ষু ভালো করে যাকে আমি দেখবো সে তো আর এই দুনিয়ায় নেই হক মাওলা ইল্লাল্লাহ তার চেয়ে ভালো তুমি আমাকে একখানা ছুড়া দাও আমার গলায় বসে আমি মালার সাথে সঙ্গী হতে চাই তাহলে কি আমার ওই 12 বছরের পরিশ্রম বিফল হয়ে যাবে? বাবাজি এই দরবেশ তোমার 12 বছরে তোমার লেগে চাহিয়াছে তুই ঘরে ব্যর্থ করে দিস না বাবা বেশ তাহলে তুমি আমার চক্ষু ভালো করে দাও এই নাও পাহাড়িয়া তোমার ওষুধ। ওই যে একখানা পুকুর দেখা যায়, সেই পুকুর থেকে কাশেমকে তুমি গোসল করিয়ে নিয়ে আসো। গোসল করে সুন্দর করে ওষুধ লাগাইয়া দিবা, তাতেই তাহার চক্ষু ভালো হয়ে যাবে। দরবেশ আমি না আসা পর্যন্ত আপনি আমার মায়ের কবরের পাশে থাকবেন দরবেশ বাবা। চলো কাছে, তাই চলো বাবা, চলো বাবা, তাই চলো, আমার সাথে চলো, তাই চলো সর্দার, তাই চলো। হে দয়াময় প্রভু, এখনো কি তোমার দরবারে এই দোয়া কবুল হইল না? জয় দরবেশ,
এই দেখে দরবেশ আমার বাবা ঝিকে ভালো হয়ে গেছে দরবেশ। কাশেম, বলো দরবেশ বাবা। এখন তুমি কেমন দেখতে পাচ্ছ কাশেম? আমি 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 আগে চেয়ে অনেক ভালো দেখতে পাচ্ছি। হয়তো হয়তো দূরে একটি বৃক্ষ দেখা যাচ্ছে আর সেখানে অনেকগুলো পাখি বসে আছে। আমি আমি তাও দেখতে পাচ্ছি বাবা। বাবা দরবেশ, আমি আমি তোমার কাছে একটি ভিক্ষা চাইছি বাবা। মাওলা ইল্লাল্লাহ। বলো বলো দরবেশ, তুমি আমায় দেবে বাবা। বলো বলো যুবক, তুমি কি ভিক্ষা চাও? দরবেশ বাবা, যদি যদি তুমি আমার না দাও বাবা, তবে তবে যে আমার 24 বছরের বন্দিগি ব্যর্থ হয়ে যাবে। দরবেশ বাবা, আমি আমি মালাকে ভালোবেসে অন্ধ হয়ে গিয়েছিলাম। আজ আজ সেই মালা রাজপ্রসাদ ছেড়ে তার অন্ধ স্বামীকে নিয়ে এই বন মাঝে এসেছিল আমার আমার চোখ খুব ভালো করার জন্য। কিন্তু কিন্তু আমি চক্ষু মেলে যাকে দেখবো বলে আমি মনে মনে যে আশা করেছিলাম, আজ সেই বালা আমাকে ছেড়ে চলে গেছে বাবা। আমি আমি চাই বাবা আমার প্রাণের মালাকে বাবা। মালাকে? হে বাবা, আমি 12 বছর হয় এই মালা মরে গেছে। হাড় মাংস যে মাটির সঙ্গে মিশে গেছে। মনে করো মালা হয়তো মরে গেছে এবং হাড় মাংস শেষ হয়ে গেছে, কিন্তু তুমি তো শেষ হওনি। তাই আমার জীবনের অর্ধেক প্রাণ দিয়ে সেই মালাকে জাগিয়ে তুলো। হে মহাপুরুষ, হে মহাপুরুষ, তুমি বলে দাও আমি এখন কি করব? আমার সাধনা কি খোদার কাছে কবুল হয়েছে? সাধনা তোমার হয়েছে পূর্ণ খোদা তাআলার হাতে। সাধনা তোমার হয়েছে পূর্ণ খোদা তাআলার হাতে। চব্বিশ বছর তুই করলি সাধন, 24 বছর তুই করলি সাধন। এই সাধনা তোমার হয়েছে পূর্ণ খোদা তাআলার হাতে। সাধনা তোমার হয়েছে পূর্ণ না না দরবেশ বাবা, আপনি আপনি কারো আয়ু নেবেন না। আপনি বরং আমার অর্ধেক আয়ু দিয়ে আমার আমার গলার মালাকে ভালো করে দিন বাবা, ভালো করে দিন। শোনো দরবেশ, আমরা সবাই মিলে ওই আল্লাহর দরবারে হাত তুলে ডাকি আল্লাহকে। আল্লাহ যেন আমাদের সহায় থাকে। দেখো হে দয়াময়, হে দয়াময় খোদা, আমি
আমি যে 12 বছর থেকে প্রার্থনা করছি মালার কবরের মাটি দুভাগ হবে, তুমি তুমি তার কাশেমের অর্ধেক পরমায়ু দিয়ে তুমি তুমি দয়া করে মালাকে কবরের থেকে চিন্তা করে দাও, চিন্তা করে দাও। হক মাওলা। আমাকে কে মালা মালা বলে ডাকছে? আমাকে কে মালা মালা বলে ডাকছে? আমাকে কে মালা মালা বলে ডাকছে? না, কে কে তোমরা? আমি তোমাদেরকে কেউ চিনি না। কে? মালা, মালা, তুমি কি আমায় চিনতে পারছো না? মালা, আমি আমি যে তোমার স্বামী কাশেম। কাশেম? হ্যাঁ মালা। কিসের স্বামী? স্বামী খাই না কুলনে, আমি তো স্বামী চিনি না। না না, তুমি আমার আব্বা নাকি স্বামী? দেখি মালা, তুমি পাগল হয়ে গেছো নাকি? আমি আমি তোমার স্বামী কাশেম। না না, আমি কোনো স্বামীকে চিনি না, কিন্তু ও মনে পড়েছে, মনে পড়েছে। তুমি সেই কাশেম? মালা, আমি সেই কাশেম যে যার সাথে একটি নারী চোখ ভালো করার জন্য বনবাসে গিয়েছিল। হ্যাঁ মালা, হ্যাঁ তুমি সত্যি বলছো মালা? হ্যাঁ মালা, তুমি সেই কাশেম? হ্যাঁ মালা, আমি তোমার স্বামী কাশেম। কিন্তু কিন্তু এইটা কি? তুই আমাকে চিনতে পারছিস না মা? এইটা কি? আমি সেই পাহাড়িয়া সর্দার আছি। পাহাড়িয়া সর্দার? হ্যাঁ, সর্দার? সর্দার কাকে বলে? সর্দার খায় না, মাথায় দে। আমি তো সর্দার মতো চিনি না, আমি কিচ্ছু চিনি না। কিন্তু কিন্তু এইটাকে আমাকে চিনতে পারছিস না মা? না। আমি সেই পাগল মা, পাগল? সে পথ দেখায় দিছি মা। পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে? পাগল জীবন ধন্য হইতো পাগলারে পাইলে। পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে? পাগলার জীবন ধন্য হইল পাইলে পাইলে। আরে পাগল, শুধু দর্শক মন্ডলী, এই নায়কের নাম হলো সুরওয়ার হোসেন। এই নায়কটা আমার ভাসতে। এই নায়কের গান শুনে খুশি হয়ে কোনাবাড়ি থেকে আগত, ওনার নাম আমি জানি না, উনি 3000 টাকা উপহার দিয়েছেন। হক মাওলা ইল্লাল্লাহ। ধন্যবাদ। যে ভাই আমাকে টাকা দান করলো সেটা টাকা নয়, 10 টাকাও যদি দান করে থাকে তাও 10 লাখ টাকা। তিনি সম্মান করেছেন, সবাই তার জন্য দোয়া করবেন। ও তাই বুঝি ওকে বেঁধে এনেছো? তাকে ধরে আনবো না? সে যে আমার বাগান থেকে ফল চুরি করে নিয়ে গেছে। কিন্তু সে যে নারী, কোন আপনার? তার শাস্তি কি হতে পারে? আব্বা, আমি মনে মনে ঠিক করেছি। বল হাসেম, কি শাস্তি দিতে হবে সেই নারীকে? হ্যালো, আব্বা, আমাদেরকে এই রাজমহলে তো একজন দাসীর প্রয়োজন। তার ওই বন্দরীকে দাসী রূপে নিয়োজিত করলে হয় না? ওই কি আছিস? বন্দিনীকে পাঠিয়ে দে। হ্যালো, ঝাপনা, এই তো আমি এসেছি। হাসেম,
বন্ধনের শৃঙ্খল খুলে তাই দাও। দিচ্ছি বাবা, তাই দিচ্ছি। বলো তো মা, তোমার নাম কি? আমার নাম রাশেদা। হ্যালো, শোনো মা রাশেদা, আজ হতে তুমি আমাদের বাড়িতে থাকবে আর আমার হাসেমের খেদমত করবে, পারবে না? হ্যাঁ বাবা, আমি পারবো। হাসেম, তুমি রাশেদাকে নিয়ে অন্তপুরে যাও। তাই যাচ্ছি বাবা, তাই যাচ্ছি। আমির বাদশার কাছে 14 বছরের খাজনা বাকি, এবার আমার সব টাকা আদায় করতে হবে। এই কি আছিস? উজির সাহেবকে পাঠিয়ে দে। আমাকে কি জন্য ডাকেছেন জাহাবনা? মিশরের আমির বাদশার কাছে কত বছরের খাজনা বাকি পড়েছে? 14 বছরের খাজনা বাকি পড়েছে। আপনি আগামীকাল বত্তুসে যাত্রা করুন, যেমন করে হোক আমার 14 বছরের খাজনা আদায় করে নিয়ে আসেন। আজ্ঞা মহারাজ। আমার মা মালা আমার রাজ্য ছেড়ে চলে গিয়েছে, ওই সেদিন থেকে যে আমি পতন হতে চলেছি। টাকার অভাবে আমি ওই কর্মচারীর বেতন দিতে পারছি না। যা আপনার জয় হোক, যা আপনার জয় হোক। কি সংবাদের সেনাপতি সাহেব? হীরানগরের উজির আপনার সাক্ষাৎকার। তাকে আসতে বলুন। এই কে আছিস? এই যা হীরানগরের উজির সাহেবকে পাঠিয়ে দাও। মহারাজার জয় হোক, মহারাজার জয় হোক। কি সংবাদ উজির সাহেব? এই মুহূর্তে বড় এই যে বাদশার পর্ত, সেনাপতি সাহেব, আমি এই মালিক বাদশা কি পাগল হয়েছে? পত্রে লিখেছে যে ওই 14 বৎসরের খাজনা বাকি। সেনাপতি সাহেব, আদেশ করুন জনাব। আপনি কি তাহলে খাজনা দেননি? জাহাপনা, আমি তো প্রতি বছরের খাজনা প্রতি বছরে দিয়ে এসেছি। অজির সাহেব, আপনি মনে তলব বাকিতে মনে হয় ওয়াসিল দেন নেই। খাজনা না পায়ে আমি কি ওয়াসিল দিব? আপনারা ভাবছেন তো খাজনার কথা বলে আমাদের সাথে যুদ্ধ করে এই রাজ্যটা দখল করে নেবেন? না, তা হবার নয়। তোমার মতো যুদ্ধের স্বাদ হয়েছে। বেশ, তাহলে জাহাপনা আপনারা প্রস্তুত হয়ে নেন। আমরা যুদ্ধ করে টাকা আদায় করব। সেনাপতি সাহেব, আদেশ করুন মহারাজ। ওই যুদ্ধ যদি করতে হয় তাহলে ওই যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে নিন। আমি চললাম মালিক সর্দারের কাছে। আরে, যুদ্ধ করে কাদের বাদশা হ্যাঁ এই রাজ্য নিয়ে যাবে, তারপর আমার নামে খরিদ করে আমি হব এই রাজ্যের বাদশা। তখন বুঝবে আমির বাদশা গোলাম খা সারা জীবন গোলামি করবে না, বাচ্চা যে করতে জানে। ও সাথী, আমাকে ছেড়ে দাও। আমাকে তোমরা বন্দি করছো কেন? আমি চোর নই, আমি ডাকাত। তো তোমরা আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। মালা,
কে বলেছে তুমি চোর? কে বলেছে তুমি ডাকাত? কে করেছে তোমাকে বন্দি? তুমি 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 যে আমার গলার মালা। গলার মালা? হ্যাঁ মালা। গলার মালা কি আবার? মালা রাখবো না, মালা রাখবো না রে শালির মালাই বড় জ্বালা রে শালির জ্বালা রে শালির মালাই বড় জ্বালা রে মালা রাখবো না, মালা রাখবো না রে মালা রাখবো না, মালা রাখবো না রে আমি টাকা চাই না, পয়সা চাই না রে টাকা চাই না, পয়সা চাই না গো ওই আমি টাকা চাই না, পয়সা চাই না রে শালি চাই শুধু মারে রে শালি চাই শুধু মারে রে মালা রাখবো না, মালা রাখবো না মালা রাখবো না, মালা রাখবো না রে আমি ঘর চাই না, বাড়ি চাই না রে ওই আমি ঘর চাই না, বাড়ি চাই না রে শালি চাই শুধু মারে রে মেম্বার ভাই তাই শুধু মারে রে শালা চাই শুধু রে মেম্বার ভাই আমার রাখবো না, মালা রাখবো না রে মালা রাখবো না, মালা রাখবো না রে শালির মালাই বড় শালা রে শালির মালাই বড় শালা রে শালির মালাই বড় শালা রে মালা রাখবো স্বামী আবার বলে ওই আমার প্রিয়তম। গলার মালা ওই দেখো, ওই যে পাগলি সে দাঁড়িয়ে আছে, সে পাগলির স্বামী। এ কি? দেখি ওই তো ওই তো ওই তো কাল লাগে নিতে রে আসছে সে আমাকে আমরা কাল কাল লাগে লাগিনি নয়। সে আমাকে কে ফেলবে ওই তো কাল লাগে আসছে ওই তো ওইটা কাল লাগেনি আমাকে কে ফেলবে আমি চললাম আমি যাই কে ফেলবে আমাকে দেখো দেখো তারা কেমন করে পারিয়ে গেল। স্বামী, ওর পাগলি ও তার স্বামীকে একদিন আমাদের বাড়িতে নিতে হবে। বেশ তাই হবে, এবারের মতো চলো বাড়িতে চলে যাই। তা আমি ভাষা প্রকাশ্য করতে পারছি না। সেনাপতি সাহেব, আপনি শ্মশান সৈন্য, আগামীকাল ওই যুদ্ধে যাত্রা করব। ছেড়ে দাও আমায়, তোমরা ছেড়ে দাও। তোমরা আমায় ধরছো কেন, তোমরা আমায় মারছো কেন? আমি তোমাদের কাছে কি অন্যায় করেছি যে তোমরা আমাকে ধরছো আমাকে মারছো? আসেন, তুমি এদেরকে কোথায় থেকে নিয়ে এলে? আমি রাশেদাকে নিয়ে আমাদের ওই বাগানে গিয়েছিলাম, আমাদেরকে দেখে আমাদের পিছন পিছনে সে এসেছে। আসেন, এরা যেন আমাদের বাড়ি থেকে না যেতে পারে। আগামীকাল প্রত্যুষে আমরা যুদ্ধে যাত্রা করব। অজির সাহেব, গোলা বারুদের গুদাম খুলে দেখুন সব কিছু ঠিক আছে কিনা। কম হলে সংগ্রহ করে নিতে হবে। আসুন আপনি আমার সঙ্গে। চলো।
গোলা আবার কই বারত, গোলা বারত কত করেছি যুদ্ধ, তাই নাকি? তবুও যুদ্ধের স্বাদ মেটেনি। কিন্তু ওই নরক মাঝে তো স্বর্গ পাওয়া যায় না, তাই যুদ্ধ করে আমি আবার স্বর্গেই যাব। ওই তো আমার কবরের লোকগুলো আমাকে ডাকছে, ওই তো আমি আসছি, যাই। এই কে আছিস? বন্দি করো এই বেঈমান সেনাপতিকে, নিয়ে যাও ওই অন্ধকার কারাকক্ষে, নিয়ে যাও। আমি তাই যাচ্ছি সেনাপতি সাহেব। আমির বাদশাহ, তোমার সিপাহী ছালাকে আমি বন্দি করেছি, এবার তুমি যাবে কোথায়? উজির হয়ে সাহস থাকলে তুমি আমার সাথে যুদ্ধ করো। উজির হয়ে বাদশার সঙ্গে যুদ্ধ করে রাখে একবার এই অনেক সর্দারের কাছে যুদ্ধের পরীক্ষা দিয়ে দাও উজির সাহেব। কি সামান্য সর্দার হয়ে তুমি এসেছো অনক্ষেতে যুদ্ধ করতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখি কার বাহুতে কত শক্তি। কি উজির সাহেব, এবার নিশ্চয় তো বুঝতে পারছেন এই সর্দারের গায়ে কত হিম্মত। এই শক্তি দিয়ে আমি একদিন ওই আমির বাচ্চাকে ওই বস্তুতে বসিয়েছিলাম, সেই বেঈমানি করে আমার ছেলে কাশেমের ওই চক্ষু দুটি অন্ধ করে দিয়েছে। তাই স্বেচ্ছায় আমি তোমার কাছে বন্দি স্বীকার করলাম। তুমি আমায় ওই কাদের বাদশার কাছে নিয়ে চলো। চলো রক্ষী, মালিক সর্দারকে সুসম্মানে তোমাদের বাদশার কাছে নিয়ে যাও, নিয়ে যাও বলছি। তাই যাচ্ছি, যান উজির সাহেব, তাই যাচ্ছি। সবাই গেল আর সিপাহী তো বন্দি। ওই যে শত্রুর দল এদিকে আসছে। না না, আমি পালাই। দাঁড়াও রাজা, বলো স্বেচ্ছায় বন্দিত স্বীকার করবি কিনা? আমার গায়ে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি তোমার কাছে বন্দিত্ব স্বীকার করব না। বেশ, ধরো অস্ত্র। ঠিক আছে, আমিও দেখবো তোমার বাহুতে কত শক্তি আছে। চলো চলো, এখন আমরা প্রাসাদে যাই। তাই চলো।
বলো আমির, এখন তুমি বলো খাজনা দিবে কিনা? আমি তো প্রতি বছরের খাজনা প্রতি বছরে আদায় করে এসেছি। টাকা এনে ওই সেনাপতি দিয়েছে কিনা তা তো আমি জানি না। গোলাম খা, আমি বুঝতে পেরেছি, এই শয়তান গুলোই খাই আমায় ডুবেছে। আপনি যা ভেবেছেন তা মিথ্যা নয়, এ হচ্ছে আমিরের কার্য। আর এই পাগলির স্বামী হচ্ছে মালেক সর্দারের পালিত পুত্র কাশেম। মা মালা, আই মা, তুই আমার বুকে আই। না, তুমি তুমি না আমার স্বামীর চক্ষু উঠিয়েছিলে? ভুল করেছিলাম রে মা, তুই আমাকে বলবো কিন্তু ওই তো দেখো, আমার স্বামীর চক্ষু যে আগের থেকে অনেক বেশি ভালো হয়ে গেছে। ওই দেখো, ওই দেখো, কোথায় জানে আমাকে মরা মানুষগুলো ডাকছে। কে আমার মরা মানুষগুলোকে ডাকছে? আমি যাই, আমি যাই। না মালা, তুমি যেও না মালা। আমির, তুমি বলো তো কে আমার কাশেমের চক্ষু অন্ধ করে দিয়েছে? আমি বলছি, ওই মালা আমার কাশেমকে ইচ্ছা করে স্বামী বলে গ্রহণ করায়। এই আমির বাদশার আদেশে এই বেঈমান সেনাপতি আমার কাশেমের চক্ষু দুটি অন্ধ করে দিয়েছে। স্বামীর চক্ষু ভালো করার জন্য মা মালা দেশান্তরী হয়েছে আজ 12 বছর। তারপর আমরা এক দরবেশের কাছে যাই। দরবেশের কাছে গিয়ে তার কাছ থেকে ওষুধ নিয়ে কাশেমের চক্ষু ভালো করি। তারপর মালাকে সাপে কাটে। এরপর আপনার কবরস্থানে মাটি দিয়ে দরবেশ এসে আমার চক্ষু ভালো করে দেয়। মালাকে পাওয়ার জন্য আমার অর্ধেক আয়ু দিয়ে ওই দরবেশ বাবার সাহায্যে মালা কবর থেকে জিন্দা হয়ে ওঠে। এখন মালা যে এখন পাগল। কাশেম কোন বংশের ছেলে? তোমরা বলো তো কোন বংশের ছেলে? ওই কাশেমকে পথে পেয়ে আমি ওই মালিক সর্দারকে দান করেছিলাম। আমি 25 বছর আগে একটি ছেলে হারিয়েছিলাম। হ্যালো, তার নাম হচ্ছিল কাশেম। হ্যাঁ বাবা, আমার নাম কাশেম। তুমি তা জানলে কি করে? বাবা কাশেম, আয় আয় আমার বুকে আয়। আমি তোর হতভাগ্য পিতা। বাবা, বাবা, উজির সাহেব, আমিরকে মুক্ত করে দিন, সে তো আমার বেয়াই। ভাই মালিক, তুমি আমার কাশেমকে লালন পালন করেছ। তোমার এই ঋণ আমি জীবনেও শোধ করতে পারবো না। তবু তার বিনিময়ে আমাদের রাজ্যের একটি ফুলগোনা দিলাম। আমি তোমাকে উপহার দিলাম ওজির সাহেব। আপনি এই শয়তান গুলম খার চক্ষু দিয়ে
চক্ষু দুটি অন্ধ করে দিয়ে পথে ছেড়ে দেন। জাহাপনা আপনার মহা অনুভব। ভাই সব আপনারা কোনোদিন কেউ লোভ করবেন না। দেখলেন তো এই লোভের জন্যই আমার এই অবস্থা। কোনোদিন প্রভুর সাথে বেঈমানি করবেন না। মামালা, তুমি আমার কাছে এসো। কাসেম, বলুন বাবা। আজ থেকে তুমি আমার এই সিংহাসনে বসো। বাবা কাসেম, আজ হইতে তুমি এই হীরানগরের বাদশা এবং এবং মালা তোমার বেগম, তোমার ছোট ভাই হাসেম, সে হবে তোমার প্রধান সেনাপতি। বাবা হাসেম, তুমি লক্ষণের মতো সব সময় তার কাশেমের আশেপাশে থাকবে। ওজির সাহেব, আপনি বৃদ্ধ হয়েছেন, এখন আসুন আমরা অবসর গ্রহণ করব। বেয়াই সাহেব, চলুন আমরা অন্তঃপুরে যাই। এই চলুন বেয়াই সাহেব। আবার সবাই বলুন জয়